সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে আজকের নতুন একটি দিনে চলে আসলাম প্রভুর বাক্য নিয়ে। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি গতকাল থেকে এখনো পর্যন্ত আমাদের সকলকে সুস্থভাবে রেখেছেন এবং প্রত্যেকটা সময় তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সব কিছুর ভার তিনি নিয়েছেন। আমাদের সুস্থ থাকা, আমাদের ভালো থাকা, আমাদের সুন্দরভাবে চলার পথের ভার আমরা তার উপরে রেখে জীবনে এগিয়ে চলছি। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা প্রার্থনা করি প্রভু যেন প্রত্যেকটা সময় আমাদের সঙ্গে এইভাবেই থাকেন, আমরা যেন তার ছত্রছায়ায় প্রত্যেকটা সময় বসতি করতে পারি, কারণ তিনি হলেন আমাদের জীবন্ত পিতা। তার উপরে আমরা নির্ভর করি। তিনি আছেন বলে আমরা সমস্ত কাজে জয়লাভ করতে পারি। তিনি আছেন বলেই আমরা সকল কাজে সফলতা পাই। প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা তার উপরে নির্ভর করি, তার জন্য আমরা বেঁচে আছি এবং তিনি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে সাহায্য করছেন। তাই সকল ধন্যবাদ, সকল মহিমা আমরা যেন শুধুমাত্র সদাপ্রভুর উদ্দেশ্যেই করতে পারি। সেই ধন্যবাদ, সেই মহিমা যেন অন্য কেউ না নিয়ে যেতে পারে, আমরা আর অন্য কাউকে যেন না দিই, কারণ এতে প্রভু খুশি হন না। যেই মহিমা, যেই সাদর আমন্ত্রণ, যেই সম্মান, যেই অভ্যর্থনা একমাত্র প্রভুই পাবেন বা তিনি প্রাপ্য, সেই মহিমা, সেই ধন্যবাদ আমরা যেন অন্য আর কাউকে না দিই। কারণ প্রভু তিনি ঈশ্বর, তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি মানুষের সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই, এখনো পর্যন্ত বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিতে পারছি এবং আমরা সুস্থভাবে আছি। এই কারণের জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সকলকে ধন্যবাদ দিতে চাই। যারা নতুন নতুন এই চ্যানেলটিতে আসছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। প্রভু যিশুর নামে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমার সঙ্গে থাকো এবং ঈশ্বরের বাক্যের সঙ্গে যুক্ত থাকো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো, আমরা প্রত্যেকেই ঈশ্বরের আশীর্বাদে থাকতে চাই। প্রত্যেকেই চাই যেন প্রভু আমাদের আশীর্বাদ করুক, তার আশীর্বাদের সঙ্গেই আমরা যেন চলতে পারি। কিন্তু জানতে হবে ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে। হ্যাঁ, প্রত্যেকজনকে বলছি, বিশ্বাসী ভাই বোনরা যারা রয়েছে তোমাদের সবাইকে বলছি, যারা প্রভু যিশুকে জানো না, যদি এমন কেউ থেকে থাকো তোমাদেরও সবাইকে বলছি, এবং যারা প্রভুকে অল্প অল্প জানো, এখনও সেইভাবে গড়ে ওঠোনি প্রভুতে, সকলের জন্য আমি বলতে চাই, প্রভুর থেকে আশীর্বাদ পেতে আমরা কে না চাই। কারণ আমাদের জীবনে অনেক সমস্যা, অনেক দুর্দশা, অনেক দুঃখ আসে। তো সেই জায়গাগুলোর থেকে আমরা উদ্ধার পেতে, আমরা মুক্ত হওয়ার জন্য ঈশ্বরের আশীর্বাদ চাই। আমরা যখন অনেক সমস্যার মধ্যে জর্জরিত হয়ে থাকি, যখন আমাদের চারিদিকের পথ বন্ধ হয়ে যায়, যদি আমরা তখন ঈশ্বরের পথ খোলা পাই, আমরা সেই দিকেই যাই। কেন বললাম এই বিষয়টা? ধরো একটা সমস্যা তোমার মধ্যে রয়েছে, অনেক দিন তুমি সেই সমস্যার সঙ্গে যুক্ত রয়েছো, সেখান থেকে তুমি বেরিয়ে আসার পথ পাচ্ছ না। যে যেমন বলছে তুমি সেই কাজটাই করছো, যে তোমাকে যেখানে খুশি যেতে বলছে তুমি সেখানেই যাচ্ছ, কারণ তুমি সেইখান থেকে বেরোতে চাও, তুমি সেই যন্ত্রণার মধ্য থেকে বেরিয়ে আসতে চাও, আর সেই কারণের জন্য যে যা বলছে তুমি তাই করছো। ঠিক সেই সময় যদি তুমি প্রভু যিশুর কথা শোনো, তাহলে তুমি চোখ কান বন্ধ করে তুমি আগে প্রভু যিশুর কাছেই যাবে। তার কারণ একটাই, তখন তুমি দেখবে না যে তুমি কোথায় যাচ্ছ, তখন তুমি দেখবে তুমি কোথা থেকে সাহায্য পাও। এই জিনিসটাই আমাদের সঙ্গে হয়। আর আমি এটাই বলতে চাই আজকের এই বিষয় নিয়ে, যে এই যে তুমি সাহায্য পাবে, অর্থাৎ ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবেন, তোমাকে সেই সমস্যার থেকে উদ্ধার করবেন, তার জন্য তোমার প্রয়োজন বিশ্বাস করা। কারণ বাক্য বলে, বাইবেল শাস্ত্র বলছে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয়। বিশ্বাস ছাড়া ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব নয়। তুমি যদি ঈশ্বরের আশীর্বাদ পেতেই চাও, তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি আজকের যে তোমাকে বললো প্রভু যিশুর কথা, তুমি চোখ বন্ধ করে তার সঙ্গে ছুটে গেলে, তুমি চিন্তা করলে না তুমি কোথায় যাচ্ছ, তুমি ভাবলে না তুমি কোথায় যাচ্ছ। তোমার সমস্যা আছে, তুমি শুধুমাত্র জানলে, তার কথা শুনে এইটুখানি বিশ্বাস করলে যে হয়তো সেখানে গেলে তুমি ফল পাবে, তুমি আশা পাবে, আর তুমি কিন্তু তার কথা শুনে ছুটে গেলে। আর আমি বলতে চাই, যেই বিশ্বাসটা নিয়ে সবাইকে গ্রাহ্য না করে
কাউকে কিছু না বলে তুমি ছুটে গেলে প্রভুর কাছে, সেই বিশ্বাসটা তুমি তোমার জীবনে সারাটা জীবন ধরে রাখো। কারণ ঈশ্বর আমাদের এই বিশ্বাসটাই চান। যখন আমরা তাকে বিশ্বাস করব, তখন কে কি বলল, কোথা থেকে কি উত্তর আসলো, কার কাছ থেকে কি উত্তর পেলাম, সেটা বিষয় হবে না। আমি বিশ্বাস করেছি প্রভুকে, আমি প্রভুর জন্য দৌড়াচ্ছি, আমি প্রভুর কাছেই যাব। তাই যে আমাকে যত কিছুই বলুক, আমি আমার বিশ্বাস থেকে নড়ব না। কারণ এটা জেনে রাখো, বিশ্বাসের মাধ্যমেই কিন্তু আমরা ঈশ্বরের থেকে আশীর্বাদ লাভ করি। অর্থাৎ আমরা প্রভুকে বিশ্বাস করি বলে তিনি আমাদের আশীর্বাদ করেন। আমরা তাকে বিশ্বাস করি মানে তাকে আমরা ভালোবাসি, তাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তিনি আমাদেরকে প্রেম করেন। কিন্তু আজকের আমরাই যদি বিশ্বাস তাকে না করি, আমরা নিজেরাই যদি প্রভুর নামকে একে অপরের কাছে বলে যাই যে আমাকে প্রভু যিশু ওই সময়ই সাহায্য করেন, আর আমার অন্য কোনো সময় তিনি আমাকে দেখেন না, কিংবা যদি এরকম বলি যে যিশুর কাছে শুধু বিশ্বাস কর, তাতেই তোর সব কিছু হবে, কিন্তু দেখ আমি বিশ্বাস করে এখনো পর্যন্ত কিছু পেলাম না, এই জিনিসগুলো যেন না আসে। আমি জানি কথাগুলো আমরা কেউ বলি না, কিন্তু এগুলো আমাদের বেরিয়ে আসতেও পারে, মুখ থেকে আমরা বলেও ফেলতে পারি, কিন্তু যেন না বলি, সেই কারণের জন্য আজকে আমি তোমাদেরকে বলতে চাই, বিশ্বাসের মাধ্যমে আমরা ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারি একমাত্র। যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে শিখব, তখন আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি আসবে, ভালোবাসা আসবে, দৃঢ়তা আসবে। যখন আমরা প্রভুকে বিশ্বাস করতে শিখব, তখন আমরা ঈশ্বরকে প্রেম করতে শিখব। যখন আমরা প্রভুকে বিশ্বাস করতে শিখব, তখন আমরা প্রভুতে আরো ধৈর্য ধরতে শিখব। যখন আমরা প্রভুকে বিশ্বাস করতে শিখব, তখন প্রভুর প্রতি আমাদের নির্ভরতা আরো বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, প্রভু যিশুকে শুধুমাত্র বিশ্বাস করো। কারণ তুমি যখন বিশ্বাস করবে, তখন তুমি তোমার হৃদয় থেকে প্রভুর আরাধনা করবে। আর ঈশ্বর চান আমাদের হৃদয়, এই বিশ্বাসে ভরা হৃদয় যদি আমরা ঈশ্বরের কাছে আনতে পারি, প্রভু তাতেই খুশি হন। আমরা একটু দেখব ঈশ্বরের বাক্য থেকে গালাতীয়দের প্রতি পত্র, তার 3 অধ্যায়। সেখানে দেখো গালাতীয় মণ্ডলীর উদ্দেশ্যে সাধু পৌল তিনি কি লিখছেন। তিনি লিখছেন যে তোমরা কি বিধি ব্যবস্থা পালনের দ্বারা পবিত্র আত্মাকে পেয়েছিলে, নাকি সুসমাচার শুনে এবং তাতে বিশ্বাস করাতেই পবিত্র আত্মাকে পেয়েছিলে? সাধু পৌল তিনি গালাতীয়দের উদ্দেশ্যে এই কথা বলছেন, জিজ্ঞেস করছেন যে তোমরা কি বিধি ব্যবস্থা, নিয়ম কানুন, আচার আচরণ পালনের দ্বারা পবিত্র আত্মা পেয়েছো, নাকি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করতেই, সুসমাচার বিশ্বাস করে, সুসমাচার শুনে তাতেই পবিত্র আত্মাকে পেয়েছো? বলছে কি তোমরা কি এতই অবধ যে পবিত্র আত্মায় খ্রিস্টীয় জীবন শুরু করে এখন তা স্থূল দৈহিক শক্তির উপরে নির্ভর করে তা শেষ করতে চাইছো? তোমরা কি বৃথাই এত রকমের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো? বলছেন আমি আশা করি তা বৃথা যাবে না। বলছে তোমরা কি বিধি ব্যবস্থা পালন করেছিলে বলেই কি পবিত্র আত্মা পেয়েছো, এবং তোমাদের মধ্যে অলৌকিক কাজ করেছিলেন বলেই কি পেয়েছো, নাকি তোমরা সুসমাচার শুনে এবং তাতে বিশ্বাস করাতে পবিত্র আত্মাকে পেয়েছো? পৌল জিজ্ঞেস করছেন উত্তর কি? উত্তর হবে পবিত্র আত্মাকে আমরা পেয়েছি প্রভুর সুসমাচার শুনে এবং তাতে বিশ্বাস করে পবিত্র আত্মাকে আমরা জানতে পেরেছি। ঠিকই তো, বিধি ব্যবস্থা কি, নিয়ম কানুন কি আমরা তো জানতাম না, কিন্তু আমরা যদি আমাদের দিক থেকে চিন্তা করে দেখি, এখানে তো গালাতীয়দের প্রতি পত্রে বলা, আমরা কি সত্যি নিয়ম কানুনের দ্বারা, বিধি ব্যবস্থার দ্বারা, নিয়ম পালনের দ্বারাই পবিত্র আত্মাকে জানতে পেরেছি? কারণ নিয়ম কানুন, বিধি ব্যবস্থা তো প্রচুর প্রচুর। আমরা যখন পুরাতন নিয়মেও নিয়ম কানুন পড়ি, সেখান থেকে কি পবিত্র আত্মার বিষয় পাই? কিন্তু যখন আমরা প্রভু যীশু খ্রিস্টকে জানি, খ্রিস্ট যিশুর বিষয় শিখি, খ্রিস্ট যিশুকে শুনি এবং বিশ্বাস করি, তাতে পবিত্র আত্মা আমাদের কাছে আছেন। কেননা প্রভু যীশু বলছেন যে তিনি আমাদেরকে এক সহায়কারী আত্মা দিয়ে গিয়েছেন। কিন্তু আমরা যখন পুরাতন নিয়ম পড়ি, সেখানে তো আমরা প্রভু যিশুর কথাই পাই না। আর একটা নিয়ম কানুনের মধ্য দিয়ে, পালনের মধ্য দিয়ে কখনো ভালো মন্দের জ্ঞান হয় না। বিধি ব্যবস্থা তোমাকে শিখিয়ে দেবে হয়তো, এটা করো না, এটা করা পাপ, এটা করো, এটা ঠিক কাজ, এটা পাপ কাজ নয়। কিন্তু পবিত্র আত্মা তোমাকে স্মরণ করাবেন কোনটা ভালো, কোনটা মন্দ, কোনখান থেকে তুমি সরে থাকবে আর কোনখানের সঙ্গে তুমি যুক্ত থাকবে।
ঈশ্বরের বাক্যকে স্মরণ করিয়ে দেয়। ঈশ্বরের বাক্য পবিত্র আত্মা স্মরণ করিয়ে দেয়। পিতা, পুত্র, পবিত্র আত্মা একজন। তাই তাকে বিশ্বাস করেই আমরা তাকে জানতে পেরেছি, কোনো নিয়মকানুন পালনের মধ্য দিয়ে নয়। আজ এইবার আজ এই খাওয়া যায় না, কাল ওই দিন, কালকে ওই দিনকে ওইটা খাওয়া যায় না, এগুলো পালন করলে কখনো ঈশ্বরকে জানা যায় না। তাই জন্য তাকে বিশ্বাস করতে হয়। মানুষ বলে খাদ্যাভ্যাসের নিয়মের মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া সম্ভব। আমি দেখছিলাম আমাকে এক দিদিভাই কমেন্ট করেছো, তুমিও এই বিষয়ের মধ্যে পড়েছো, তুমিও তাদেরকে জানিয়েছো যে খাদ্যাভ্যাসের নিয়মের মধ্য দিয়ে কখনো ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না, ঈশ্বরকে বোঝা যায় না। এবং খাদ্যাভ্যাস করলেই যে পাপ করছি, যেগুলো খাওয়া বারণ, প্রাণী হত্যা করে খাওয়া মানেই পাপ করছি, এটা একদমই ঠিক নয়। তাই প্রাণী হত্যাও করব না, তাহলে পাপ? তুমি আমাকে বলেছো, তুমি এই প্রশ্নের মুখোমুখি হয়েছো আর তুমি উত্তর দিয়েছো। সেটাই বলতে চাই যে কখনোই প্রাণী হত্যা করে খেলে সেটা পাপ কাজ নয়। আবার তোমাকে এমনও শুনতে হয়েছে মানুষকে হত্যা করা, খুন করা। আজকের একটা প্রাণীকে হত্যা করে খাওয়াও হয়তো বলতে পারো খুন করা, কিন্তু একটা জিনিস জানবে, ঈশ্বর সকল কিছু খাদ্যের জন্য বানিয়েছেন। একজন মানুষকে কিন্তু খাদ্যের জন্য প্রভু রাখেননি, কিন্তু একটা প্রাণী যা আমরা খাই, হত্যা করে খাই, অর্থাৎ হাঁস, মুরগি, তারপরে আরও যে সমস্তরা রয়েছে, তাদেরকে খাওয়ার জন্যই প্রভু বানিয়েছেন। ঈশ্বরের চিন্তা আর আমাদের চিন্তা এক নয়। তাই তুমি প্রাণী হত্যা করে খেলে মানেই তুমি পাপ করলে, ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হলে। আর আমি প্রাণী হত্যা করে খেলাম না, আমি প্রাণীর মাংস খেলাম না বলে আমি পাপ করলাম না, এই ধারণাটাই কিন্তু ঠিক না। কারণ এই নিয়ম কানুন এগুলো আস্তে আস্তে নিয়মে পরিণত হয়ে যায়। যেই জিনিসটা একবার হয় তার বিশেষ উদ্দেশ্য থাকে, বিশেষ কারণ থাকে, তারপর সেই রীতি রেওয়াজ যখন দিনের পর দিন চলে তা নিয়মে পরিণত হয়ে যায়। তাই নিয়ম পালন করলেই আমরা পবিত্রতায় চলছি, আর নিয়ম ভঙ্গ করলে আমরা পবিত্রতায় চলছি না, এই ধারণাটাই ভুল। কারণ ঈশ্বরের বাক্য বলছে কি, আমরা পবিত্র আত্মাকে পেয়েছি প্রভুর সুসমাচার শুনে এবং তাতে বিশ্বাস করে, নিয়ম পালনের মধ্য দিয়ে নয়। আর দেখো, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা গালাতীয়দের প্রতি পত্র তার 3 অধ্যায় 6 পদ থেকে বলছে আব্রাহামের সম্পর্কে। এখান থেকেই তো স্পষ্ট প্রমাণিত, আব্রাহামের বিশ্বাসকে প্রভু ধার্মিক বলে প্রতিপন্ন করেছিলেন। আব্রাহামের বিশ্বাস এতই দৃঢ়, এতই গভীর ছিল, যার জন্য সে আশীর্বাদ লাভ করেছিল। আর তার সেই আশীর্বাদ মহা আশীর্বাদ। আমরা জানি সবাই, আব্রাহামের বিশ্বাসের জন্য প্রভু আব্রাহামকে আশীর্বাদ করেছিলেন। যদি আমরা আদি পুস্তক তার 15 অধ্যায় থেকে পড়ি, সেখান থেকেই দেখতে পারবো। আদি পুস্তক তার 15 অধ্যায় 1 পদ থেকে দেখো, আমি পড়ছি। এখানে ঈশ্বরের বাক্য বলা আছে, এইসব ঘটনাবলীর পরে অব্রাম দর্শনের মধ্যে প্রভুর কথা শুনতে পেলেন। এখানে এইসব ঘটনাবলী বলেছে, অর্থাৎ তার আগে আমরা যদি পড়ি তাহলে আমরা দেখতে পারবো অব্রামের কনানে প্রত্যাবর্তন, অব্রাম আর লোটের মধ্যে ছাড়াছাড়ি, তারপর লোট বন্দি হলো, লোটকে উদ্ধার করলেন অব্রাম, মুলকিসদাকের কথা। এই সমস্ত কিছুর পর আমরা দেখছি, এই সমস্ত ঘটনাবলীর পর অব্রাম দর্শনের মধ্যে প্রভুর কথা শুনতে পেলেন। দেখো এরপর কি বলছে, ঈশ্বর বললেন, অব্রাম চিন্তা করো না। দেখো তখনও কিন্তু আব্রাহামের নাম হয়নি, তখনও তার নাম অব্রাম ছিল, প্রভুর তখনও তার নাম দেননি। দেখো বলছে, অব্রাম চিন্তা করো না, আমি তোমায় রক্ষা করব, আমি তোমায় এক মহা পুরস্কার দেব। কিন্তু অব্রাম বললেন, প্রভু ঈশ্বর, আমায় খুশি করার মতো আপনি কিছুই দিতে পারবেন না। কেন? তার কারণ আমার কোনো পুত্র নেই। তাই আমার মৃত্যুর পরে আমার দম্মেশকীয় দাস ইলিয়েশর আমার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। অব্রাম বললেন, আপনি আমায় পুত্র দেননি, তাই যে দাস আমার ঘরে জন্ম লাভ করেছে সেই পাবে আমার সমস্ত ধন সম্পত্তি। তখন প্রভু অব্রামের সঙ্গে কথা বললেন। ঈশ্বর বললেন, ওই দাস তোমার সমস্ত ধন সম্পদের উত্তরাধিকারী হবে না, তোমার নিজের পুত্র হবে, এবং তোমার ঔরসজাত পুত্রই তোমার সমস্ত কিছুর উত্তরাধিকারী পাবে। তখন ঈশ্বর আব্রাহামকে বাইরে ডেকে নিয়ে গেলেন। ঈশ্বর বললেন, আকাশের দিকে তাকাও, দেখো সেখানে কত তারা,
এত তারা যে তুমি গুনতেই পারবে না। ভবিষ্যতে তোমার বংশধরেরা ওই সমস্ত ওই রকম অগণিত হবে। অব্রাম ঈশ্বরকে বিশ্বাস করলেন এবং ঈশ্বর অব্রামের বিশ্বাসকে তার ধার্মিকতা হিসেবে বিবেচনা করলেন। অব্রাম কিন্তু একবারের জন্য প্রভুকে প্রশ্ন করেননি, ওই তারা কি করে আমার বংশধর হবে, কিংবা আমার কোথায় সন্তান। সে কিন্তু কোনো প্রশ্ন করেনি, সে শুধুমাত্র প্রভুকে বিশ্বাস করেছিল। আর যেটা স্বাভাবিক ব্যাপার, প্রভু যা বলেন আমাদেরকে শুনতে হয়, আমাদেরকে মানতে হয়, কারণ আমরা তার উপরেই কোনো কথা বলতে পারি না। সে তুমি যত বড় ধনী ব্যক্তি হও না কেন, তোমার যত সম্পত্তি থাকুক, তুমি কোটি কোটি কেন প্রচুর প্রচুর সম্পত্তির মালিক হও না কেন, ঈশ্বর যদি তোমাকে কিছু নির্দেশ দেন, একমাত্র ঈশ্বরের উপরে তুমি কোনো কথা বলতে পারবে না। কিংবা তুমি যতই গরিব হও, প্রভুর ওপরে তুমি কোনো কথা বলতে পারবে না। তাই জন্য ঈশ্বরের আদেশকে, ঈশ্বরের কথা আমাদের শোনা উচিত। ঈশ্বরকে বিশ্বাস করার জন্য তার বাধ্য হতে হবে। আর দেখো, আব্রাহামের ওই বিশ্বাসকেই প্রভু আব্রাহামের ধার্মিকতা বলে প্রতিপন্ন করলেন, আর ওই বিশ্বাসের জন্যই প্রভু তাকে আশীর্বাদ যুক্ত করলেন। তাই বলছি, যদি আমরা বিশ্বাস না করি, আমরা ঈশ্বরের আশীর্বাদ পাবো না। তাই ঈশ্বরকে বিশ্বাস করতে হবে। ঈশ্বরকে বিশ্বাস করা ছাড়া তাকে সন্তুষ্ট করা সম্ভব নয়। আমরা দেখব ইব্রিয়দের প্রতি পত্র তার 11 অধ্যায়, নূতন নিয়মে ইব্রিয়দের প্রতি পত্র অর্থাৎ ইব্রিয় পুস্তক তার 11 অধ্যায়। দেখো এখানে বিশ্বাসের অর্থ কি বলছে। এখানে বিশ্বাসের অর্থ হলো আমরা যা প্রত্যাশা করি তা যে আমরা পাবই সেই বিষয়ে নিশ্চিত হওয়া, এবং বাস্তবে যা কিছু আমরা চোখে দেখতে পাই না তার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ পাওয়া, অর্থাৎ বিশ্বাস কাকে বলে। যদি এক কথায় কেউ জিজ্ঞেস করে যে বিশ্বাস কাকে বলে বা ঈশ্বরের প্রতি বিশ্বাস কি, তাহলে উত্তর এটাই হবে যে আমরা যা প্রত্যাশা করি তা যে আমরা পাবই সেই বিষয়ে নিশ্চিত হওয়া, এবং বাস্তবে যা কিছু আমরা চোখে দেখতে পাই না তার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ পাওয়া। অর্থাৎ ঈশ্বরের প্রতি বিশ্বাস হলো এটাই। ঈশ্বরের প্রতি বিশ্বাস এক কথায় বলতে গেলে এইটাই, যার মাধ্যমে আমরা আশীর্বাদ পাবো। এখানে স্পষ্ট কেমন বলে দিচ্ছে, দেখবে মানুষ বলে কি যে বিশ্বাস হলো কাঁচের গ্লাসের মতো, একবার যদি মাটিতে পড়ে যায় এবং ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়, কাঁচের গ্লাস যেমন আর দ্বিতীয়বার জোড়া লাগানো যায় না, যতই চেষ্টা করো তার মধ্যে চির থেকেই যায়, মানুষের বিশ্বাসে হলো তাই। এই কথা বলে। কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস যদি এইরকম হয়, তাহলে ওই চির যদি থেকে যায়, জোড়া লাগানোর পরেও যদি ওই চির থেকে যায়, তাহলে সেটা ঈশ্বরের প্রতি বিশ্বাস নয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস করার ব্যাপারটা আলাদা। জগতের প্রেম আর ঈশ্বরের প্রেম এক নয়। জগতের বিশ্বাস আর ঈশ্বরের বিশ্বাস এক নয়। ঈশ্বরের প্রতি বিশ্বাস হলো এইটাই যে আমরা যেটা প্রত্যাশা করছি সেটা যে আমরা পাবই সেই বিষয়ে নিশ্চিত হওয়া। এখন এবার বলো যে আমরা ধরো আজকের আশা করলাম আজ আমার কিচ্ছু নেই, কিন্তু আমি বিশ্বাস করি আমার প্রভু আমাকে একদিন সাহায্য করবেন। আজ আমার কিচ্ছু নেই, প্রভু আমাকে কিছু দেবেন, কিন্তু কোথা থেকে হবে, কিভাবে হবে, কেমন করে পাবো এগুলো আমরা জানি না। কিন্তু আমার নিশ্চিন্ত আমি আছি যে আমি পাবোই, প্রভু আমাকে দেবেন। আমি যখন প্রভুকে জানি, এই যে নিশ্চিত হওয়া যে আমি পাবোই, এই তো আমার বিশ্বাস, এই তো আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস। এর জন্যই তো আজকের প্রভুতে এগিয়ে চলছি। আমার তো প্রত্যাশা আছে প্রভু আমাকে দেবেন, আমি পাবোই। কিভাবে পাবো, কোথা থেকে পাবো, অর্থ নেই, কেমনভাবে জোগাড় করব, সেগুলো আমি চিন্তা করি না, কারণ আমি সেগুলো হবে না। চিন্তা করেও কোনো লাভ নেই, কারণ ওগুলো আমার কাছে নেই। কিন্তু আমি জানি আমি পাবো। কোথা থেকে পাবো, কে দেবে? ঈশ্বর দেবেন, সম্পূর্ণ বিশ্বাস আছে। এই হলো বিশ্বাস। কিন্তু জগতের বিশ্বাস এমন নয়। আর এরপর কি বলছে, বাস্তবে যা কিছু আমরা চোখে দেখতে পাই না তার অস্তিত্ব সম্বন্ধে প্রমাণ পাওয়া। এই যে ঈশ্বর, তিনি, তাকে তো চোখে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব যে আছে, আমরা যখন তাকে বিশ্বাস করে, যখন তার আরাধনা করি, তার কাছে প্রার্থনা করি, তাকে বিশ্বাস করি, তার প্রমাণ পাওয়া এটাই যে তিনি আছেন। আর দেখো কি বলছে, ইব্রিয় 11 অধ্যায় 2 পদে বলছে,
অতীতে ঈশ্বরের লোকেরা তাদের বিশ্বাসের দরুনই সুখ্যাতি লাভ করেছিলেন। যারা যারা পুরাতন নিয়মে যত বড় বড় মহাপুরুষদের দেখতে পাই, যারা রয়েছেন বিভিন্ন বড় ব্যক্তিজন যারা রয়েছেন, আমরা যেমন আজকের আব্রাহামের বিষয়টা দেখলাম, আমরা নোহকে জানি, আমরা ইয়বকে জানি, আমরা দানিয়েলকে জানি, তাদের যে বিষয়গুলো আমরা দেখি, আমরা মসিকে জানি, তারা কিন্তু তাদের বিশ্বাসের জন্যই, তাদের প্রভুর প্রতি শ্রদ্ধা, তাদের ভালোবাসার জন্যই তারা সুখ্যাতি লাভ করেছেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস তাদের ছিল। আমরা বিভিন্ন জনকে দেখতে পাই, যারা যারা আছেন, দাউদ আছেন, সলোমন আছেন, তারা প্রত্যেকে তাদের বিশ্বাসের জন্য সুখ্যাতি লাভ করেছিল। 3 পদে বলছে কি, বিশ্বাসে আমরা বুঝতে পারি যে বিশ্বভূমণ্ডল ঈশ্বরের মুখের কথাতেই সৃষ্টি হয়েছিল, তাই চোখে যা দেখা যায় সেই দৃশ্য কোনো কিছু প্রত্যক্ষ বস্তু থেকে উৎপন্ন হয়নি। এই যে পৃথিবী সৃষ্টির বিষয়, মানুষ সৃষ্টির বিষয়, গাছপালা, পশু পাখি, প্রাণী জগৎ, জীব বৈচিত্র্য যা আছে, এই সমস্ত কিছু, অর্থাৎ এই পুরো বিশ্ব জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে, আমরা বিশ্বাস করি ঈশ্বরের মুখের বাণী দ্বারা। কারণ আমরা বিশ্বাস করি ঈশ্বর তার মুখের বাক্য দ্বারাই সৃষ্টি করেছেন। তুমি যদি আজকের বিশ্বাস করো তাহলে তুমি ফল পাবে। ওই যে বললাম, সব কিছুই বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে। বিশ্বাস না করলে প্রভু যিশুকে জানবে না, বিশ্বাস না করলে আশীর্বাদ পাবে না, বিশ্বাস না করলে পরিত্রাণ বুঝবে না, বিশ্বাস না করলে প্রভুর অনুগ্রহকে জানবে না, বিশ্বাস না করলে কিছুই জানা সম্ভব নয়। সেটাই বলছে যে আমরা বিশ্বাস করি এই বিশ্ব জগৎ ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা সৃষ্টি, কিন্তু যারা বিশ্বাস করবে না তারা করবে না, তাদের বিষয়ে তো জোর জবরদস্তি কিছু বলতে পারবো না। কিন্তু আমরা বিশ্বাস করি, কারণ আমরা জানি প্রভুর বাক্য বলছে, প্রভুর বাক্য আমরা বিশ্বাস করি, আর তার প্রমাণ আমরা ঈশ্বরের বাক্য থেকেই পেয়েছি যে কেন ঈশ্বরের মুখের বাক্য দ্বারাই পৃথিবীর সৃষ্টি। তার কারণ আমরা যখন পড়ি আদি পুস্তক 1 অধ্যায় 1 পদ, সেখানে আমরা পাই, আবার যখন পড়ি যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায়, সেখানেও আমরা পাই যে বিশ্বজগৎ ঈশ্বরের মুখনিসৃত বাক্যের দ্বারা সৃষ্টি। কেন বলছি, কোথায় আদি পুস্তক আর কোথায় যোহন লিখিত সুসমাচার? কত ডিফারেন্স, কত গ্যাপ এর মাঝে রয়েছে। ঈশ্বরের বাক্য অর্থাৎ বাইবেলের একদম প্রথম পুস্তক আদি পুস্তক, সেখান থেকে শুরু করে আমরা মালাখী পুস্তক পর্যন্ত আছে, তারপরেও মালাখী পুস্তকের পরেও কতটা গ্যাপ রয়েছে। তারপর মথিলিখিত সুসমাচার এবং তারপর আমরা যখন পাই, তাহলে এই গ্যাপটা কতখানি। কিন্তু দেখো, ঈশ্বরের বাক্য যে প্রমাণিত তা আমরা বাইবেল থেকে বুঝি যখন আমরা আদি পুস্তক পড়ি আর যখন লিখিত পড়ি। তো সেটাই বলছি যে আমাদের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে আমরা প্রভু যিশুকেই জানতে পারবো না, ঈশ্বরের সৃষ্টির বিষয়ে জানতে পারবো না। কারণ দেখো ঈশ্বরের বাক্য কি বলছে, এই ইব্রিয় তার 11 অধ্যায় আমরা যদি পড়ি, আস্তে আস্তে জানবো, কয়িন ও হেবেল উভয়ই ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান উৎসর্গ করেছিলেন। আদমের 2 পুত্র কয়িন আর হেবেল, কিন্তু হেবেল উত্তম বলে ঈশ্বরের কাছে গ্রাহ্য হয়েছিলেন, কারণ হেবেলের বলিদান ছিল বিশ্বাসযুক্ত। ঈশ্বর বলেছিলেন যে হেবেল যা উপহার দিয়েছিল তাতে তিনি প্রীত হয়েছিলেন। ঈশ্বর হেবেলকে একজন ধার্মিক লোক বললেন, কারণ তার বিশ্বাস ছিল। যদিও হেবেল মৃত, কিন্তু তার বিশ্বাসের মধ্য দিয়ে তিনি এখনও এ কথা বলেছেন। আমরা জানি কয়িন এবং হেবেলের কথা। হেবেল প্রভুকে সবথেকে শ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন, কিন্তু কয়িন তা দেয়নি, কারণ হেবেল প্রভুকে বিশ্বাস করতেন, তাকে সম্মান করতেন। 5 পদে দেখো হনকের কথা। এই হনক এমন একজন ব্যক্তি যাকে সরাসরি পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছে। এই হনকের কিন্তু মৃত্যু হয়নি। বাইবেলের এমন একজন ব্যক্তি, তার মৃত্যু হয়নি, তাকে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছে। দেখো, হনককে পৃথিবী থেকে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু তিনি মরেননি। এই পৃথিবী থেকে হনককে তুলে নেওয়ার পূর্বে হনক এই সাক্ষী রেখে যান যে তিনি ঈশ্বরকে সন্তুষ্ট করেছিলেন। পরে লোকেরা হনকের খোঁজ করে, কিন্তু তারপরেও আর হনককে খুঁজে পাওয়া যায়নি, কারণ ঈশ্বর তাকে কাছে রাখার জন্য
তিনি নিজেই হনককে তুলে নিয়েছিলেন। হনকের জীবনে বিশ্বাস ছিল বলেই এমনটি সম্ভব হয়েছিল। ঈশ্বরের বাক্য বলে, বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। যে কেউ ঈশ্বরের কাছে আসে তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আছেন, আর যারা তাঁর অন্বেষণ করে তাদের তিনি পুরস্কার দিয়ে থাকেন। আমরা জানি নোহের বিষয়। নোহ বিশ্বাসের জন্যই, তার ওই বিশ্বাসের জন্যই নোহ কিন্তু রক্ষা পেয়েছিল। সে প্রভুকে বিশ্বাস করেছিল, প্রভুর আদেশকে মান্যতা দিয়েছিল, সে জাহাজ বানিয়েছিল, সে এবং তার পুরো পরিবার প্রভুতে রক্ষা পেয়েছিল। বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া সম্ভব নয়। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, খুবই কম সংখ্যক বললাম, আমরা যদি বাড়িতে ইব্রিয়দের প্রতি পত্র তার 11 অধ্যায় পড়ি, সকলের কথা আমরা পাবো। সকলের কথা আছে যারা কিনা তাদের বিশ্বাসের জন্য প্রভুকে সন্তুষ্ট করেছিলেন এবং প্রভু তাদেরকে আশীর্বাদ করেছিলেন। তাই আমি বলতে চাই সবার উদ্দেশ্যে যে প্রভুকে আমরা যেই সময় যেমনভাবে জানছি, সেই বিশ্বাস আমাদের মধ্যে যখন তৈরি হচ্ছে, আমরা চেষ্টা করব সেই বিশ্বাসকে আরও বৃদ্ধি করার এবং সেই বিশ্বাসের প্রতি আরও এগিয়ে চলা। কারণ দেখো, এই যেমন শুরুতে আমি বললাম, পবিত্র আত্মা আমরা পেয়েছি প্রভু যিশুকে বিশ্বাসের মধ্য দিয়ে, প্রভু যিশুর সুসমাচারকে শুনে। তাই আমরা কখনোই চাইব না যেন আমরা সেই পথ থেকে হারিয়ে যাই, অর্থাৎ আমরা বিশ্বাস থেকে হারিয়ে যাই, কখনো না। কারণ কোনো নিয়ম কানুন, কোনো আচার পালন, কোনো আচার ব্যবহারের দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। বিনা বিশ্বাসে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া সম্ভব নয়। তাই প্রভুকে আগে বিশ্বাস করতে শেখো, তোমার জীবন এমনিতেই সুন্দর হয়ে যাবে। প্রভুকে বিশ্বাস করতে শেখো, ঈশ্বর তোমার পথকে মসৃণ করবেন। শুধু বিশ্বাসের দরকার। বিশ্বাস করছি বলেই প্রভু যিশুকে অনুভবও করতে পারছি। বিশ্বাস আছে বলেই প্রভু যিশুর কাছে প্রার্থনা করি এবং প্রার্থনার উত্তর পাই। বিশ্বাস আছে বলেই সকল অবস্থার জন্য প্রভুর ওপরে নির্ভর করতে পারি। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর তার বিশ্বাস আমাদের মধ্যে দিয়েছেন। পবিত্র বিশ্বাস তিনি আমাদের প্রত্যেকের সঙ্গে রেখেছেন। কারণ ঈশ্বর তিনি নিজেই বিশ্বস্ত, একমাত্র তাকেই বিশ্বাস করা যায়। ঈশ্বরের বাক্য বলে, শাস্ত্র বলে, হবক্কুক ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 3 পদ এবং 4 পদ যদি পড়ো সেখানেও পাবে। এবং ইব্রিয় তার 10 অধ্যায় 38 পদে ঈশ্বরের বাক্য বলছে, আমার দৃষ্টিতে যাদের ধার্মিক প্রতিপন্ন করেছি তারা বিশ্বাসের ফলেই বেঁচে থাকবে, কিন্তু সে যদি ভয়ে বিশ্বাস থেকে সরে যায় তবে আমি তার প্রতি সন্তুষ্ট হব না। বিশ্বাসী ভাই ও বোনেরা, বিশ্বাস থেকে সরলে হবে না। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন, তো প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন, আর আমরা প্রভুকে সন্তুষ্ট করব। তার যদি একমাত্র উপকরণ কিছু হয়ে থাকে তাহলে বলবো বিশ্বাস। মানুষ মনে করে ফুল, মালা, বেলপাতা দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায়, গরিবের সেবা করে ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয় এবং আরও 5 জন গরিব মানুষের সাহায্য করেই একমাত্র ঈশ্বরকে সন্তুষ্ট করতে হয়। কথাগুলো খুব একটা ভুল নয়, কিন্তু ফুলমালা দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। তার জন্য তোমার ফুল হিসেবে যা প্রভুর কাছে পৌঁছাবে তা হলো তোমার বিশ্বাস। তোমার বিশ্বাসই যদি প্রভুতে না থাকে, তুমি যা খুশি করো, তুমি যত ফুলমালা বেলপাতা দাও, কোনো লাভ হবে না, কারণ ঈশ্বর তাতে সন্তুষ্ট হন না। ফুলের দ্বারা, বেলপাতার দ্বারা, প্রসাদের দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হন না। তিনি চান যেন আমরা তাকে বিশ্বাস করি, কারণ মানুষ ঈশ্বরকে বিশ্বাস করে না। আমি বলবো, যারা ফুল দিয়ে আরাধনা করে, যারা বেলপাতা দিয়েও আরাধনা করে, তারাও ঈশ্বরকে বিশ্বাস করতে পারে না। তাদের সব থেকে প্রয়োজনীয় সময়গুলো তারা ঈশ্বরের থেকে আলাদা থাকে। তারা জগতের চিন্তায় থাকে, নিজের জ্ঞানে বৃদ্ধি পেতে চায়, নিজের ভাবনায় ভাবতে চায়, একে অপরের সঙ্গে আলোচনা করে নিজের পথে চলতে চায়। কিন্তু একজন বিশ্বাসীর জীবন তো তেমন নয়। একজন বিশ্বাসীর প্রথম গুরুত্বের বিষয়, প্রথম প্রাধান্যের বিষয় ঈশ্বরের কাছে প্রার্থনা করা, কারণ প্রার্থনার উত্তর তিনি দেবেন আর আমরা সেই মতো কাজ করব। সেই জন্য বলছি, বাক্য বলছে কি, ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে, বিশ্বাস ছাড়া কিচ্ছু না। আর সেই জায়গায় প্রভু যিশু তো আমাদেরকে বলেই দিয়েছেন যে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা পাহাড়কে পর্যন্ত টলাতে পারবো।
ঠিক এতটাই প্রবল বিশ্বাস প্রভু আমাদেরকে করতে বলেছেন, আর তিনি আমাদের মধ্যে সেই শক্তিও দিয়েছেন যেন আমরা প্রভুকে বিশ্বাস করি। তাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য ঈশ্বরকে বিশ্বাস করো, ঈশ্বরকে প্রেম করার জন্য ঈশ্বরকে বিশ্বাস করো, তার ধার্মিকতা, তার কাছে ধার্মিক বলে প্রতিপন্ন হওয়ার জন্য তাকে বিশ্বাস করো। তাকে বিশ্বাস করা ছাড়া তার কাছে আমরা ধার্মিক বলে প্রতিপন্ন হব না, কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি বলেই ঈশ্বরের সামনে ধার্মিক বলে প্রতিপন্ন হয়েছি। ঈশ্বর তা করেছেন, যেমনটা আব্রাহামকে করেছিলেন। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন বলেই ঈশ্বর আব্রাহামের বিশ্বাসকে ধার্মিক বলে প্রতিপন্ন করেন এবং আব্রাহামকে আশীর্বাদ করেছিলেন। বহু জাতির পিতা হলেন আব্রাহাম। আমাদের প্রথম পিতা হলেন আদম এবং আমাদের দ্বিতীয় পিতা হলেন আব্রাহাম। আমরা সবাই এই আব্রাহামের বংশধর। আব্রাহাম কিন্তু আদমের, অর্থাৎ আব্রাহাম কিন্তু আদমের বংশধর, কিন্তু আব্রাহামকে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন। আর আজ আমরা আব্রাহামের বংশধর। তাই আব্রাহামকে ঈশ্বর বলেছিলেন, যে তোমাকে আশীর্বাদ করবে আমি তাকে আশীর্বাদ করব, যে তোমাকে অভিশাপ দেবে তাকে আমি অভিশাপ দেব। তবে এখানে আব্রাহামকে আমি কেন বললাম যে আদমের বংশধর সে? দেখো, আদমের বংশধর আমরা যখন পড়ছি, আদি পুস্তক পড়বো, দেখতে পারবো আদমের আস্তে আস্তে বংশধরেরা আস্তে আস্তে নোহতে আসলো এবং এই নোহের 3 পুত্র, শেম, হাম আর জাফত। এবং এই জেফতের পরিবার আছে, হামের উত্তর পুরুষেরা রয়েছে, শেমের উত্তর পুরুষেরা রয়েছে। এই যে শেমের পরিবারের কাহিনী, এই শেমের পরিবারের কাহিনীর আস্তে আস্তে আসছে কোথায়? তেরাহ। এই যে তেরাহের পরিবার আসলো, এই তেরাহেরই পুত্র হলেন আব্রাহাম। আমরা যদি পরিবারগুলো দেখি, আদি পুস্তক বংশধরদের তালিকা আমরা সেখানেই পাবো। কিন্তু আজকের আমরা আব্রাহামের বংশধর, কারণ ঈশ্বর আব্রাহামকে সেই আশীর্বাদ করেছিলেন। ঈশ্বর আব্রাহামকে সেই আশীর্বাদ করেছিলেন আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিল বলে। তাই আমি বিশ্বাসী ভাই বোন সবার উদ্দেশ্যে বলতে চাই, যারা প্রভু যীশুকে জানার চেষ্টা করছো, শুধুমাত্র বিশ্বাস করো। তোমার ওই বিশ্বাস ঈশ্বরের কাছে সুগন্ধি ফুলের ন্যায় পৌঁছবে, আর তোমার ওই বিশ্বাসের জন্য প্রভু তোমাকে আশীর্বাদ করবেন। তাই কি হবে না হবে, কবে হবে, এই সমস্ত কিছু চিন্তা করো না। সমস্যার মধ্যে পড়ে আছো, বিশ্বাসটা প্রভুতে স্থিরতায় থাকো, প্রভুই করবেন। এই বিশ্বাসে স্থির থাকো। কে তোমার জায়গা থেকে তোমাকে টলাতে আসলো সেগুলো দেখতে যেও না। তুমি তোমার বিশ্বাসের জায়গায় তুমি স্থির, প্রভুতে তুমি স্থির আছো। এই বিশ্বাসে থাকো, তোমার জীবনে প্রভু কাজ করবেন। একদম দৃঢ় বিশ্বাস করতে হবে প্রভুকে, তবেই আমরা আশীর্বাদ পাবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও, এবং ভিডিওটি পারলে শেয়ার করে দাও, কারণ ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্তে আস্তে মানুষের হারিয়ে যাচ্ছে। প্রভুতে যুক্ত থাকো, প্রভুর প্রতি বিশ্বস্ত হয়ে থাকো। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।